আপনার বোনের রুমে তার প্রেমিক লুকিয়ে আছে? What? সীমা, চল তোকে আজকে আমি কলেজে নামিয়ে দিয়ে আসি। না আপু, আজকে কলেজে যাব না। আমার না শরীরটা ভালো নেই, খুব পেট ব্যথা করছে। আমার পেট হয়েছে, তুমি তো জানো যে পেটের ব্যথা কেমন। ও আচ্ছা, ঠিক আছে, তোর যেহেতু শরীরটা খারাপ তাহলে আমি আজকে বাসায় থেকে যাই। না 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 আপু, তোমার বাসায় থাকতে হবে না, তুমি অফিসে যাও। আমি ঠিক আছে, আমি থাকতে পারবো। একা তো থাকতেই পারবি, কারণ বাসার মধ্যে একা থাকলে তো খুব ভালোভাবে রোম্যান্স করতে পারবি, তাই না? আপু তুমি এসব কি উল্টাপাল্টা বলছো? রোমান্স মানে? একদম নাটক করবি না। আমি খুব ভালো করে জানি বাসার মধ্যে একটা ছেলে আছে, আর সেই ছেলেটার কেউ না, তোর বয়ফ্রেন্ড। ছেলে? কোন ছেলে আপু? আমার রুমে তো কোনো ছেলে নেই। তুই এই ছেলেটাকে বের করবি নাকি আমি খুঁজে বের করবো? আপু তুমি দেখো, এখানে কোনো ছেলে নেই, তুমি ভুল বুঝতেছো আপু। তুই বের করবি না তাই তো? দাঁড়া, আমি খুঁজে বের করছি। এই ছেলে, কোথায় তো বের ছেলে? এই ছেলে কোথায়? কোথায় ছেলেটা? এই ছেলে বেরো। ছেলেটা কি? হ্যাঁ আপু আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? এই ছেলেটা যদি তোর ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ঘরের মধ্যে এভাবে লুকিয়ে রেখেছিলিস কেন? কেন রেখেছিলিস? আপু আমি সত্যিই বলছি, আমার ফ্রেন্ড। যদি এই ছেলেটা তোর ফ্রেন্ড হয়ে থাকতো তাহলে তোকে আমার চেনার কথা। আর তোর এমন কোনো ছেলে ফ্রেন্ড নেই যাদেরকে আমি চিনি না। আমি তোর প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি। ওকে তো আমি কখনো দেখিনি। আপু সত্যিই বলছি, ও আমার ফ্রেন্ড হয়। ও আমার নতুন ফ্রেন্ড তো, তাই তুমি চিনবে না। যদি তোর ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এই ছেলেকে তুই লুকিয়ে রেখেছিলিস কেন? আপু আমরা হাইড অ্যান্ড সিক খেলছিলাম। হাইড অ্যান্ড সিক খেলছিস? হ্যাঁ, তোর কি আমাকে বাচ্চা মনে হয় যে তুই আমাকে যা বুঝাবি আমি তাই বুঝে নিব? তুই হাইড অ্যান্ড সিক খেলছিস? হ্যাঁ, এই ছেলে তোর কি হয়? কি মনে করেছিস আমি কিছু জানি না? আমি খুব ভালো করে জানি এই ছেলেটা তোর বয়ফ্রেন্ড হয়। লজ্জা করে তোর এই কাজটা করতে? আরে তোকে আমি গ্রামের থেকে এখানে কেন নিয়ে এসেছিলাম? যাতে তুই ঠিক মতো পড়াশোনা করিস, তুই যাতে মানুষের মতো মানুষ হতে পারিস। আর সে তুই কিনা পড়াশোনা না করে এই ঘরের মধ্যে ছেলে নিয়ে এসে ফষ্টি নষ্টি করিস। হ্যাঁ, লজ্জা করেন এই কাজটা করতে? হ্যাঁ, তোকে আমি কত আদর করতাম, কত ভালোবাসতাম, কোনোদিনও তোর কোনো আবদার আমি অভাব রাখি নাই। তোর প্রত্যেকটা আবদার আমি পূরণ করেছি। আর তুই কিনা আমার আড়ালে ঘরের মধ্যে ছেলে নিয়ে এসে এসব করে বেড়াস। এই কাজটা কিভাবে করলি? আজকে যদি আমাদের কাজের ছেলে আমাকে যদি এইসব কথা না বলতো তাহলে আমি জানতেই পারতাম না যে আমার ছোট বোন আমার আড়ালে ছেলে নিয়ে ঘরের মধ্যে নষ্টামি করে। ছি, এই কথাগুলো যদি আজকে আমাদের বাবা মারা জানে তাহলে তারা কতটা কষ্ট পাবে। এই কথাগুলো যদি আমাদের কাজের ছেলে যে বলে সবাইকে, তাহলে আমার মান সম্মানটা থাকবে? সোসাইটির মধ্যে আমি আমার মুখটা দেখাতে পারবো? একটাবার আমার মান সম্মানের কথা ভাবলি না? হ্যাঁ, লজ্জা করে না এই কাজটা করতে? তোর কি মনে হয় এই ছেলে তোকে বিয়ে করবে? হ্যাঁ, এই ছেলে তোকে বিয়ে করবে? কখনো করবে না। কারণ এইসব ছেলেদের না খুব ভালো করে জানা আছে, এইসব ছেলেরা বিশ্বাসের সুযোগ নিয়ে মেয়েদের থেকে টাকা পয়সা খায় আর মেয়েদের দেহ ভোগ করে। আপু প্লিজ, ওই কিছু বলবেন না। আসলে ভুলটা আমার। আমি ওকে ফোর্স করছিলাম এ বাসায় আসার জন্য। আসলে আমি সত্যি ওকে খুব ভালোবাসি, আর তাই ভেবেছিলাম যে ওর সাথে দেখা করব। কিন্তু এভাবে লুকিয়ে আসাটা যে ঠিক হয়নি সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু এটা সত্য যে আমি ওকে ভালোবাসি। আপনি যদি বলেন তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি। তুমি ওকে সত্যি বিয়ে করবে? ঠিক আছে, যেহেতু বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আমি তোমার উপরে ডিসিশন নিতে দিব না। তুমি এক কাজ করো, তুমি তোমার মা বাবাকে জানাও, আর তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় আসো একদিন, তারপর বিয়ের কথা হবে। ঠিক আছে আপু, আমি আমার বাবা মাকে নিয়ে আসবো না। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ ওকে আর কিছু বলেন না আর ওর গায়ে হাত তুলেন না।